গেল বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্দোলনে ১৫০০ নিহত আর প্রায় ২৫,০০০ আন্দোলনকারী আহত হন, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এসব মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে শেখ হাসিনাকে হত্যা, নির্যাতনের হুকুমদাতা হিসেবে দায়ী করা হয়। ৬ মাস ২৮ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করেছে। সংস্থাটির তদন্ত প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজনুল ইসলাম। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসাবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ৫টি অভিযোগ। তার মধ্যে ২টি অভিযোগের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন। ১৪ জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছিলেন তার অডিও, ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসাবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষের কাছে আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। বিচার দ্রুত শেষ করতে আন্দোলনকারীদের চাপ না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তাজনুল ইসলাম। দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই, বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। এইটা একটা প্রফেশনাল জায়গা, এখানে আইনের এবং ইনভেস্টিগেশনের অনেক খুঁটিনাটি, এত জটিল বিষয় আছে, আপনি চাপ দিলে এটা কখনো করা যাবে না। সুতরাং আমাদের ব্যাপারে আমরা জাতির সন্তানদেরকে আহ্বান জানাবো যে যাদের উপরে আমাদের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, আমাদের উপরে আস্থা রাখুন, সঠিক বিচারটা যাতে হয়। তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে, তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।